আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একেবারে ঘরোয়া পরিবেশে গরুর মাংস দিয়ে আলু রান্না করে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে গরুর মাংস দিয়ে আলু রান্না। তার আগে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানটা বলে দিতে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি আমি 500 গ্রামের চেয়ে একটু বেশি গরুর মাংস, কেটে নিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি দারচিনি, এলাচি আর তেজপাতা। আমি এরপর নিব আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা পেঁয়াজ বাটাটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, জিরা বাটা আমি দিয়েছি। এরপর আমি দিব লাল মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আমি দিচ্ছি 2 চা চামচ। আমি ঝালে যেহেতু কম খাই সেজন্য কম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমি দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে দিব 1 চা চামচের চেয়ে একটু বেশি গরুর মাংসের মশলা। শেষ এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব। আর চুলায় একটি আমি প্যান বসিয়ে আমি প্যানে তেল দিয়ে দিলে তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব দারচিনি, এলাচ আর তেজপাতা। একটু লাল হয়ে গেলে আর একটা স্মেল বের হয়ে গেলে আমি এতে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা একটু লাল হয়ে গেলে আমি এতে দিয়ে দিব বাকি মশলাগুলো। আমি একটু লাল করে নিব, ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। দেখুন আমি এতে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এবার আমি নেড়ে নিব, আর একটু সময় নিয়ে আমি মশলাগুলো আমি কষিয়ে নিব। মশলার যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা যেন চলে যায়। তো আমি একটু সময় নিয়ে ভেজে নিব ভালো করে। মশলার যে এক্সট্রা পানি আছে সেই পানিটা আমি টানিয়ে নিব। চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমার মশলাটা দেখুন টেনে নিয়েছে। আমি এবার এতে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। আমি আলাদা করে মাংসগুলো আমি কষাইনি, আমি একসাথে মশলার মধ্যে আমি কষিয়ে নিব প্রথমে গরুর মাংসগুলো। আমি কিন্তু কেটে কেটে দেখাচ্ছি, পুরোটা দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি বলে দিচ্ছি আর একটু স্কিপ করে দেখাচ্ছি। দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিচ্ছি। দেখুন সিদ্ধ করার জন্য
আর একটু সিদ্ধ হয়ে গেলে আমার পারফেক্ট হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, আরও একটু হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমার সিদ্ধটা দেখুন হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দিব আলু। আমি পুরোটা সিদ্ধ করিনি গরুর মাংসটা, কারণ আলু সিদ্ধ হওয়ার সাথে সাথে একটু যা থাকবে সিদ্ধ হওয়ার, সেটা আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। সেজন্য আমি একটু পুরোটা সিদ্ধ হওয়ার আগে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর আলুর মধ্যে আমি পানি বেশ একটা দিব না, আমি মানে অল্প পরিমাণ, মানে এমনভাবে পানিটা দিব যাতে একেবারে আমার মাংসটা রান্না হয়ে যায়, আলুটা রান্না হয়ে যায়। তো আমি সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিয়েছি। আর আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। আমি নেড়ে দিব আর জাল দিব ভালো করে। দেখুন বলক উঠে গেছে। আরও একটু সময় আমি জাল দিব, জাল দিলে আমার রান্নাটা হয়ে যাবে। একটু সময় নিয়ে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, মানে আমি একেবারে আলুর সিদ্ধ হওয়ার আর পানিটা রাখার জন্য একেবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। হয়ে গেছে, দেখুন কীরকম হয়েছে আমার রান্নাটা। তো এই ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফিজ।